মায়ের বলি বন্ধ। তুই আমার উপযুক্ত পুত্র বিক্রম। তুই যদি এই অন্যায়ের প্রতিকার করতে না পারিস, তাহলে আমি বুঝবো আমি সন্তানহীন। মহাদেবী তারাবাইয়ের কেউ নেই, কেউ। বলি বন্ধ। সবকিছুর মূলে ওই মীরাবাই। ইন্দ্রজাল দ্বারা সবকে মালা করেছে রানার চোখে, এবারে কিছু প্রজার চোখে দেবী হয়েছে। ওই দেবীর দম্ভ আমি চূর্ণ করব। রানা ভোজ, গুরুদেবের উপদেশে যে কৌশল আমি অবলম্বন করেছি, কৌশল নিরন্ন প্রজারাও জেনেছে মেজদা। কি জেনেছে? রানা যে অর্থ তোমার হাতে তুলে দিয়েছিল, সেই অর্থ তুমি প্রজাদের মাঝে বিলিয়ে দাওনি, তাই এই দুর্ভিক্ষ। প্রজারা শয়তান, তাই আমার নামে মিথ্যে কলঙ্ক রটাচ্ছে। ওরা জানে না এই দুর্ভিক্ষ ওই মীরাবাইয়ের সৃষ্টি। তাই তো এবারে রানী নিরন্ন প্রজাদের মুখে তুলে দিচ্ছে পরমান্ন। পরমান্ন? হ্যাঁ, মহিরতার পরমান্ন মেবারের প্রজারা খাচ্ছে। এই কথার অর্থ সহজ। মহিরতার মানুষজন খালি হাতে তাদের দেশের মেয়েকে দেখতে আসেনি, এসেছে প্রত্যেকে এক বাটি করে পরমান্ন নিয়ে। এক বাটি? সে আর কতটুকু? তাতেই স্বাচ্ছন্দ্যে সবার পেট ভরে যাচ্ছে। তবু যে এক বাটি পরমান্ন, সেই এক বাটি পরমান্নই আছে, এতটুকুও কমেনি। রত্নসিংহ এবারের মহারানী আরো বলেছেন, উত্তরাঞ্চলের ফসল যতদিন না উঠছে, ততদিন সন্তান তুল্য প্রজারা তার মায়ের কাছেই থাকবে। আর কৃষ্ণের দয়ায় কোনো প্রজা অভুক্ত থাকবে না। আবার ইন্দ্রজাল। ওই ইন্দ্রজাল দ্বারাই আমার স্ত্রী চম্পাকেও শত্রু করে তুলেছে। ও চম্পা বায়ু আমার শত্রু। কি যদি শত্রু হয়, মিত্র তবে কে? গুরুদেব, রানার আদেশ। রাজ সৈন্য ঘিরে রেখেছে, বলির জন্য 100 ছাগ প্রস্তুত ছিল, তাদের মুক্ত করে দিয়েছে। সে কি মহামায়া এত অনাচার সহ্য করছেন? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। রোষে ক্ষোভে মা মুখ ফিরিয়েছে। আর যতদিন না তুমি রানা হচ্ছ, মা বিমুখ হয়ে থাকবে। গুরুদেব, রানা হওয়ার জন্য তুমি উদ্গীব হয়ে আছো তা আমি জানি। তোমার এই মনে এই মা কে জাগিয়েছে? জাগিয়েছে ইচ্ছাময়ী মা। বলো সত্যি কিনা? হ্যাঁ গুরুদেব। তোমার স্ত্রী তোমার শত্রু হচ্ছে, আর কেউ নয়, সহধর্মিনী। সেও কিন্তু ইচ্ছাময়ীর ইচ্ছা। ইচ্ছা? হ্যাঁ, যিনি তোমাকে পাষাণ করে নিচ্ছেন, তিনি বলেছেন মন থেকে দয়া মায়া ভালোবাসা সব নির্বাসন দাও, ভক্তি থাক শুধু মায়ের উপর। আর সব মায়া, সব মিথ্যা, সব মরীচিকা। স্ত্রী যদি তোমার পথের বা কাটা হয়, মায়ের নামে পথ পরিষ্কার করবে। কি ভয়ঙ্কর আপনার দৃষ্টি! আমার জ্ঞান বুদ্ধি সব আচ্ছন্ন হয়ে আসছে। আমার সঙ্গে সবিক্রম, আমিও ইন্দ্রজাল জানি। পরমান্নের মাটি উপর করে পুনরায় আমি ভর্তি করতে জানি, কিন্তু এ পথ আমার নয়। মা ভেলকি নন, মা শক্তির দেবী। আর আমি তার সঙ্গে মিশিয়ে দেবো সুকৌশল আর বুদ্ধি। যে বুদ্ধিতে কৈলাবার 3 খানা ঘাম ফুটেছে, কোমল মেরের মাঠের ফসল ফুটেছে, সেই বুদ্ধির আগুন দিয়ে আমি তোমাকে জ্বালিয়ে দেবো। তুমি রাতের অন্ধকারে কামান দেখে ধ্বংস করবে ভেলকি রান্না মাধব মন্দিরে। আর আগামী অমাবস্যায় মায়ের চরণে এনে দেবো আজ রক্ত, রানা ভোজের রক্ত। কিন্তু সাহেব সরে গেল কে? কাউকে তো দেখছি না গুরুদেব। তবে এসো বিক্রম, ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রের পৌরস দিয়ে তোমার সিংহাসন গড়বে। এসো। জয় মা ভবানী, জয় মা ভবানী। আল্লাহ ভগবান রাম রহে। যিনি রাম তিনি রহিম। মাধব মন্দির আর কত দূর বন্ধু? আমরা এসেই পড়েছি জাহাপনা। চুপ, জাহাপনা নয়, এখন আমাদের পরিচয়। ভারত পরিভ্রমণকারী মুসাফির। আজমের শরীফের ফকির। আপনার নিশ্চয়ই
হাঁটতে কষ্ট হচ্ছে জাহাপনা। দুর্গের রত্ন খনির কাছে যেতে হলে কষ্ট তো করতেই হয় জনাব, মীরাবাই ভারত রত্ন। জনাব, ওই ওই বোধহয় মেবারের প্রাসাদ, চলুন এগিয়ে যান। জনাব, জনাব, জাহাপনা, মনে হচ্ছে কে যেন এদিকে আসছে। আল্লাহ ভগবান রাম রহে। রাম তিনি রহিম। বাপরে 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 বাপ, যে আমায় দেখছে পেছনে কুকুর লেলিয়ে দিচ্ছে, বলছে ওই যে সেই দয়ারাম সাপ যে ফুলের সাজির মধ্যে করে সাপ নিয়ে গিয়ে বিক্রম সিংহের হাতে তুলে দিয়েছিল, যে সাপ নিয়ে গিয়েছিল মহারানী মীরাবাইকে মেরে ফেলতে, যে জয় মীরাবাই কি জয়। এই রে, এইদিকে মনে হয় জনতা আসছে, যাই আমি ওইদিকে পালাই। এই, আপনারা আমরা আজমির শরীফের ফকির। মীরাবাইকে মেরে ফেলতে তুমি সাপ পাঠিয়েছিলে? আগে হ্যাঁ, বিষধর কাল কেউটে সাপ কামড়ালেই নিঘাত মৃত্যু, কিন্তু সেই সাপ ফুলের সাজির মধ্যে করে আমি নিয়ে গিয়েছিলাম। মীরাবাই তার গিরিধরের নাম করে যেমনি ফুলের সাজি ছুলেন, সেই সাপ হয়ে গেল ফুলের মালা। ও আমার হাতগুলো কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। দিন আমাকে একটা তাবিজ দিন। তোমার মতো পাপিষ্ঠের কোনো তাবিজে ফল হবে না। হবে না? ও কি দুর্দৈব! তাহলে এখন আমি কি করব? ভগবান শ্রীকৃষ্ণের কাছের মানুষ ভক্তিমতী মীরাবাইয়ের পায়ে ধরে ক্ষমা চাও, নইলে হাবিয়া তো তাকেও তোমার স্থান হবে। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। বেশ থেকে একটা মানিক ঠিক রয়েছে, এই মেবারে পড়েছে দয়ারাম সাও। প্রেম দিয়ে তোমরা সবাই তাকে বেঁধে রাখো, নইলে ও মানিক হারিয়ে যাবে। ভারতবর্ষ হবে কণ্ঠহারা, ভারতবর্ষ হবে রত্নহারা, ভারতবর্ষ হবে। জনাব, আল্লাহ ভগবান রাম রহিম, মায়ের পায়ে ধরে তুমি ক্ষমা চাও দয়ারাম, নইলে তোমার সারা দেহে পক্ষাঘাত হবে। ভগবানের মনে তুমি ব্যথা দিয়েছ, এই মানুষের দেওয়া তাবিজ কবজে তোমার কিছুই হবে না, তোমার কিছুই হবে না। আল্লাহ ভগবান রাম। ওরে বাপরে 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 বাপ, হাতখানা আমার যেন অসার হয়ে আসছে। যাই আমি মীরাবাইয়ের পায়ে পড়িয়ে যাই। কামান দেখে বিক্রম সিংহ মাধব মন্দির উড়িয়ে দেবে, আগামী অমাবস্যায় রাজ রক্ত এনে দেবে। না না না, প্রয়োজন হলে আমি নিজেকে বলি দেব। ভগবান শ্রীকৃষ্ণ, মা মহামায়া, দুই রূপে তোমরা অভিন্ন। আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। হিমান্তি, দাঁড়াও ছোট ঠাকুর। সময় নেই হিমান্তি, সময় নেই। আমি এখন মাধব মন্দিরে যাব। ছোট ঠাকুর, করাল কেয়াল মুখ বিরাট বেদন করে দাঁড়িয়ে আছে। মীরাবাই পুণ্যের জ্যোতি, মেবার থেকে এই জ্যোতি আমি হারিয়ে যেতে দেব না রে হিমান্তি। কিন্তু আমিও তো তোমাকে দেব না, ওই গুরু ঠাকুরের কাছে থাকতে তোমাকে কিছুতেই দেব না। আমি যে গুরুদেবের সন্তান হিমান্তি। আর আমি বুঝি তোমার কেউ নই? তোমার ওই মুখখানা যে আমার এই বুকের মধ্যে আঁকা আছে ছোট ঠাকুর, তাকে তুমি দেখতে পাও না? তুমি কি বোঝো না ঠাকুর, আমি তোমাকে মন প্রাণ দিয়ে পুজো করি। ভুলে যা হিমান্তি, আমি নিষ্ঠুর। ছোট ঠাকুর, আমি পাষাণ। ছোট ঠাকুর, ওই পাষাণী মায়ের চরণে আমি নিবেদিত বলি। আমাকে তুই ভুলে যা হিমান্তি।
শিরা কি রক্তকে ভুলতে পারে? কায়া কি ছায়াকে ভুলতে পারে? এসো এসো ছোট ঠাকুর, তুমি আমার সঙ্গে এসো। ওরে অমন মায়া ভরা কণ্ঠে তুই আমাকে ডাকিস নে, ছোট ঠাকুর, ভালোবাসার মঞ্চ দিয়ে তুই আমায় বাঁধিস নে। তোর ভালোবাসা রাখবার যে আমার জায়গা নেই। ছোট ঠাকুর, আমাকে তুমি আর কাঁদিও না ছোট ঠাকুর। আমি কে? তোকে কাঁদাচ্ছে মহামায়া। ছোট ঠাকুর, আমার জীবন ছেঁড়া, ভাগ্য ছেঁড়া, ছোট ঠাকুর, সবই তো তোকে বলেছি হিমান্তি। জন্ম মুহূর্ত থেকে আমি একটা ছেঁড়া তার। আমি ওকে তোমাকে বলিনি? আমার মনের সেই তার দিয়ে তোমার নতুন করে সুর বেঁধে দেবো, জীবন বিনার সুর। উপায় নেই হিমা, উপায় নেই। ছোট ঠাকুর, ঠিক আমারই মতো নিঃসঙ্গ এই মেবারে একজন আছে। আমাকে যে তার পাশে থাকতেই হবে। তোমার মতো একা আর কে আছে ছোট ঠাকুর? এই মেবারের রানা, তবে তার মাথার বড় দাম, অথচ আমার মাথার কোনো দাম নেই। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, হিমান্তি, দেখি আমার এই অদামি মুন্ডুটা যদি কারো কাজে লাগে। চুপ করো, চুপ করো ছোট ঠাকুর, ও কথা তুমি বলো না। এই মুন্ডু দিয়ে আমি ঋণ শোধ করবো হিমান্তি। ছোট ঠাকুর, পর জন্ম যদি থাকে ছোট ঠাকুর, তবে আমি তোর হয়ে ছোট থাকতে- ঠাকুর, ছোট ঠাকুর, ছোট ঠাকুর, সুরজ, সুরজ, আমার সুরজ, আমার সুরজ পাগল হয়ে গেছে। মাগো, মাগো মা মহামায়া, তোমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও মা, তোমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও। আমি বুক চিরে রক্ত দেবো মা, আমি বুক চিরে রক্ত দেবো, বুক চিরে রক্ত। সব প্রস্তুত বিক্রম? হ্যাঁ প্রস্তুত গুরুদেব। আর এক চন্দ্র পরে আমি মাধব মন্দির চূর্ণ করব। রণাভোজ, তুমি কৈলাবার থেকে রাজধানীতে ফিরে এসে দেখবে মাধব মন্দির ধূলিসাৎ হয়ে গেছে। সহকারী সেনাপতি জালিম সিংহ আমাদের সহায় হয়েছে গুরুদেব। সবই মায়ের ইচ্ছে। সহকারী সেনাপতি জালিম সিংহ আমাদের কামান সরবরাহ করেছে, আর এখন শুধু অগ্নি সংযোগের অপেক্ষা। জয় মা ভবানী। আজ মন্দির চূর্ণ হবে, তারপর রাজরক্ত। মায়ের ছেলে হও, মায়ের ছেলে হও। ওই সদল বলে মায়াবিনী মীরাবাই মন্দিরে আসছে। আজই হবে সকল মায়ার অবসান। এসো বিক্রম। জয় মা ভবানী, জয় মা ভবানী। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়, যাদবায় নম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই হরিনামের প্লাবন তুলে নিরন্ন প্রজাদের মুখে খাদ্য দিয়ে কৃষ্ণময়ী মীরাবাই মন্দিরে আসছে। কিন্তু একই মন্দিরে প্রবেশের মুখে দীপ নিভে যাচ্ছে কেন? একই অমঙ্গল। হাওয়া নেই, বাতাস নেই, মন্দির প্রবেশ করতে দীপটা নিভে গেল কেন? মা, মা, দেখো না, দেখো না সখী, কেহ ডাকিও না মোরে। মন্দির দুয়ারে কাঁদে শ্রীকৃষ্ণ মুরারি। কৃষ্ণ নাই, কৃষ্ণ নাই, নাই সে মৃদঙ্গ মুরলী ধ্বনি। ও কি ভীষণ জাগিয়াছে কাল রূপে রুদ্র মহাকাল। গোপাল হয়েছে রুদ্র মহাকাল। কতদিন এসেছো কি, এসেছো কি আমারে লইতে? নহ নহ মোরে, আমারে লইয়া যাও মৃত্যুর আধারে। কেহ কয় আমি
কলঙ্কিনী। মীরা যদি পৃথিবীর ভার ভার মুক্ত করে দেবে, কৃষ্ণ দাসে মিশে থাক আকাশের নীলে। দিনের মতো তুমি কোথায় যাচ্ছ ভগ্নী? কে কি আমি স্বপ্নাচ্ছন্ন না, আমি জাগ্রত। কতক্ষণ আমার মন্দিরে এসেছি, কোথায় কোথায় আমার গিরিধর? ওই তো তোমার গিরিধর ভগ্নী। আশ্চর্য, এতক্ষণ তাহলে আমি কি দেখলাম? রানার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তার সাক্ষাৎ পায়নি, তিনি সাক্ষাৎ করেননি। তারপরেই চলে গেছে কৈলর বার দুর্গ পরিদর্শন করতে। এবারে এসে অনেক মর্ম ব্যথা পেয়েছি। আমার জন্য পেয়েছো দাদা? কিন্তু সেই মর্ম ব্যথা আনন্দের তুলনায় কিছুই নয়। এই আমার গৌরব, আমি মীরাবাইয়ের মতো দেবী বোনের ভাই। যে মীরাবাইকে চিরদিন ভারতবর্ষ মনে রাখবে, আমি সেই দেবী বোনেরই ভাই। বিদায় দিদি। হে কি অবলা, তুমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছো, এখনো তুমি দীপ জ্বালাতে জানো? দাঁড়িয়েছিলাম মা, সব দ্বীপ একসঙ্গে নিভে গেছে। মাধব মন্দিরের দীপ একসঙ্গে নিভে গেল, এ কি অমঙ্গল! না না, কিসের অমঙ্গল? গিরিধর তার সঙ্গে আছেন, সেখানে কোনো অমঙ্গল হতে পারে না, তিনি হতে দেবেন না। যাও দীপ জ্বালিয়ে আনো, সারা রাত আজ হবে কৃষ্ণ নাম সংকীর্তন। মা, চারিদিকে আপনার শত্রু মহারানা নেই, ছোট পর রক্তসী খৈলুর উপায়, আমার যে বেশ ভয় করছে মা। কিসের ভয়? কৃষ্ণ নাম নিয়ে সাগরে শয্যা পেতেছি শিশির বিন্দুতে, আমার কিসের ভয়? চমৎকার! তীর্থে আসাবার স্বার্থ কি এই তো ভারত রত্নের উপযুক্ত কথা। কে আপনারা মহাত্মন? মহাত্মন আমরা নই দেবী, আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমের শরীফের ফকির ভক্ত সাধিকা মীরাবাইকে আমরা দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আশ্চর্য, বেধবে এসেছেন মাধব মন্দিরে। ছি অবলা, অমৃতের সন্তান এসেছেন মাধব মন্দিরে। কালী কৃষ্ণে যেমন কোনো ভেদ নেই, তেমনি ভগবান আর আল্লাহ কোনো প্রভেদ নেই। লিখে রাখুন বন্ধু, মুখে রাখুন। চোখের জলে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসছে। এ তো কথা নয়, এক একটি মহার্ঘ রত্ন। লিখে রাখুন, মনের পাতায় সাজিয়ে রাখো। আজমের শরীফের ভেতর যদি হিন্দু প্রবেশ করতে পারে, তাহলে আমার মাধব মন্দিরে ধর্মপ্রাণ মুসলমানও আসতে পারেন। যাও যাও অবলা, তুমি দীপ জ্বালিয়ে আনো। যাচ্ছি মা। আসুন আসুন ফকির সাহেব, আপনারা আসুন। ওই দেখুন ত্রিভুবনের ঈশ্বর আমার গিরিধর। আলো, এত আলো! আলো নয় বন্ধু, আলো নয়, এক দিব্য স্বরের জ্যোতি। বিশ্বের সম্রাট ভগবান শ্রীকৃষ্ণ এই বান্দার অভিবাদন গ্রহণ করুন। আমি এক ক্ষুদ্র ভূখণ্ডে। ফকির সাহেব, আপনি বলেছিলেন ভক্ত সাধিকার গান শুনবেন। যদি দেবীর দয়া হয়, আমরা অজ্ঞাত কুলশীল পুরুষ। এ জগতে একমাত্র পুরুষ পরম পুরুষ গিরিধর, আর সবাই তো আমার চোখে প্রকৃতি। তাই পরম পুরুষ গিরিধরকে ছাড়া আমি তো আর কাউকে গান শোনাতে পারবো না। আমরা অনেক আশা করে আপনার গান শুনবো বলে এসেছিলাম। গান যখন শোনাবেন না, তখন আমরা চলে বাতে যা যোগী, মত যা মত যা যা মত যা মত যা।
আমি অভিভূত, আমরা অভিভূত। একদিকে ভারত সাম্রাজ্য আর একদিকে ভক্তি। ফকির সাহেব, জনাব, আপনি আসুন, আমাদের যাত্রার সময় উপস্থিত। মহাতীর্থ থেকে শুধু রত্ন নিয়ে যাব, ফকির সাহেব, আর কিছু দিয়ে যাব না। ফকির সাহেব, নেবেন নেবেন দেবী, আমার দেওয়া ভক্তি উপহার আপনি কি নেবেন? গিরিধর, গিরিধর, তুমি কি বলছো গিরিধর? ধর্মপ্রাণ ফকির তোমাকে ভক্তি উপহার দিতে এসেছেন, তুমি কি নেবে গিরিধর? তোমার তোমার আজ্ঞা গিরিধর। বেশ মহত্তন, আপনার দেওয়া ভক্তি উপহার আমার গিরিধর নেবেন। আমি ধন্য, আমি ধন্য। এই নিন দেবী, আমার দেওয়া সামান্য উপহার। আপনার এই দিনী ভক্তকে আপনি মনে রাখবেন। বাবা, ফকির সাহেব, বাবা, এ যে বহুমূল্য রত্ন উপহার, এমন রত্ন তো সমগ্র মেবারে নেই। এ রত্ন ফকির পেলেন কোথায়? হে কার নামাঙ্কিত কবচ? তবে কি ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর? গিরিধর, গিরিধর, তোমার কি লীলা প্রভু! অভিনন্দন জানাচ্ছি মহারানীকে, আমার অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি। দেবর, করো তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আপনার রূপের সমুদ্রে সাঁতার কাটতে সম্রাট আকবর এসেছিলেন মেবারের মহারানী, যার মুখ সূর্য পর্যন্ত দেখতে পায় না, তাকে দেখলে বিধর্মী মুসলমান। এরপরেও কি আপনাকে কলঙ্কিনী বলা অন্যায়? এরপরেও কি আমি বলতে পারবো না এই মন্দির রানী মীরাবাইয়ের রাসলীলার আখড়া? তোমার যে আমার বাধ্য না দেবর, আর আমি যা কিছু করি আমার রানার আজ্ঞায় করি, তার কৈফিয়ত আমি রানাকে দেব, তোমাকে নয়। বর্তমানে আমি এখন রানার প্রতিনিধি, তাই আপনাকে জানিয়ে যাচ্ছি কুলটার লীলা মন্দির এই মেবারে থাকবে না, আমি দেব না। রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণই রাখবেন। এই নাও বিশ্বের সম্রাট, তোমার প্রজার রত্ন উপহার, তুমি গলায় পরো। দেবী রানী, কি হয়েছে সুরজ সিং? আপনি তাড়াতাড়ি মাধব মন্দির ছেড়ে বেরিয়ে আসুন। কেন সুরজ সিং? ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র। আজই কামানের গোলায় এই মাধব মন্দিরে উড়িয়ে দেবে। মন্দিরের সবাইকে নিয়ে আপনি বেরিয়ে চলুন। কামানের গোলায় মন্দির চূর্ণ হবে? কে চূর্ণ করবে? বলতে পারবো না দেবী রানী, আমি কিছুই বলতে পারবো না। আপনি বৈষ্ণবদের নিয়ে দ্রুত বেরিয়ে আসুন। আমার হৃৎপিণ্ডকে রেখে নশ্বর দেহকে বাঁচাতে আমি মন্দির ছেড়ে চলে যাব? না না সুরজ সিং, না, এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। দেবী রানী, আমি আপনার পায়ে ধরে বিনতি করছি। আমার গিরিধর অধর্মের শাসক, পুণ্যের পালক, তার নাম জপমালা করে আমি এই মন্দিরে থাকবো। তিনি এই মন্দিরের সকলের সঙ্গে আমাকেও রক্ষা করবেন। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। জয় মা, জয় মা ভবানী, জয় মা, জয় মা। শোনো দয়া, জয় মা ভবানী, তুমি শোনো, তুমি শোনো না। আমার এই
আমার রুদ্রদেবের কঠোর বিচার করব। আমার ভাই বিক্রমের এত অধঃপতন, রাজকোষ উন্মুক্ত করে দুর্ভিক্ষ নিবারণের জন্য আমি যত অর্থ দিলাম, প্রজারা তার এক কপর্দকও পেল না। আমারই নির্মিত মাধব মন্দির আমারই অবর্তমানে সে কোন স্পর্ধায় ভাঙতে চায়। আজ আমি তার কৈফিয়ত চাই। কে আছিস? সত্যি বলির ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, সে ব্রাহ্মণত্বের চিহ্ন কঙ্কাল। তাই যে ব্রাহ্মণকে, ভবানী মায়ের কনিষ্ঠ পূজারীকে স্থৈন্য রানাদেশ মেনে চলতে হয়। সহস্র যুগের বলিদান প্রথা তাও রানাদেশে বন্ধ করতে হয়। শোনো রানা, আমি যদি অব্রাহ্মণ, তুই ব্যাধিগ্রস্ত। চিন্তা নেই, ব্যাধির উপযুক্ত নিদান আমি করব। তার আগে বলুন, আপনারা কামান থেকে মাধব মন্দির উড়িয়ে দিয়েছেন কেন? কোথায় সেই দুর্বিনীত বিক্রম? মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে? আমার আগমন বার্তা শুনে বুঝি ভীত হয়ে মায়ের মন্দিরে আশ্রয় নিয়েছে? দুর্ভাগ্য তোমার। তৈন হয়ে তুমি তোমার বীরুদার ভাইকে চিনতে ভুল করেছো। মেবারের মঙ্গলের জন্য, রানার মঙ্গলের জন্য দেবী রসবন্দি থেকে তার দেশকে বাঁচাতে সে মায়ের মন্দিরে প্রার্থনা করছে। প্রার্থনা করছে? ব্রাহ্মণ? হ্যাঁ, আমি স্বীকার করছি। তোমার অবর্তমানে রাজপ্রতিনিধি কুমার বিক্রম মাধব মন্দির ভাঙতে গিয়েছিল। বলুন, কেন গিয়েছিল? দেবতার মন্দির নয়, ব্যভিচারের লীলা নিকেতন। কার ব্যভিচার? মা গো, সত্যের কিঙ্কর এই ব্রাহ্মণ রুদ্রদেবকে তুই শক্তি দে মা। শোনো না, তোমার স্ত্রী মীরাবাই বিধর্মী মুঘলের প্রণয়াকাঙ্ক্ষী। আমাকে ক্ষিপ্ত করে দেবেন না গুরুদেব, আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব। দাঁড়িয়ে আমি সত্য ভাষণে ক্ষান্ত হব না রানা। জানো তুমি মীরাবাইয়ের প্রণয়ীকে? তার নাম সম্রাট আকবর। আকবর হিন্দুস্তানের সম্রাট? কোথায় সম্রাট আকবর আর কোথায় মীরাবাই? আকবর এসেছিল রানা কাল রাতে ফকিরের ছদ্মবেশে নেবিতে তোমার মীরাবাই তার সঙ্গে প্রেমালাপ করেছে। তাকে গান শুনিয়েছে। তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট তোমার রানীকে দিয়েছে বহুমূল্য রত্নহার। গুরুদেব, আমি কি জাগ্রত না স্বপ্নাচ্ছন্ন? এতদিন তোমার স্বপ্ন ছিল, আজ তোমার জাগরণ। বিচার করো বৎস, বিচার করো। হ্যাঁ হ্যাঁ, বিচার করব। তার আগে মীরাবাইয়ের মুখ থেকে আমি সব শুনবো। এই, কে আছিস? মীরাকে আমার কাছে নিয়ে আয়। কত তার হরি ভক্তি আজ আমি দেখবো। नीति नहन से हरि मिले तो जल जंतु हई, फल मूल का हरि मिले तो बहादुर बगड़ाई। नीति नहन से हरि मिले तो जल जंतु हई, फल मूल का हरि मिले तो बहादुर बगड़ाई। কলঙ্কিনী, বন্ধ করো তোমার গান। গিরিধর, এ আমি কোথায় এলাম? আমার গিরিধর আমাকে কি শোনাচ্ছেন? আমি গিরিধর নই, আমি রানা ভোজ। স্বামী, তুমি এখানে এসেছো, মন্দিরে এসেছো, আমাকে সংবাদ দাওনি? আমার প্রণাম নাও স্বামী। এটা তোমার লীলা মন্দির নয়, এটা মেবারের প্রাসাদ। মেবারের প্রাসাদ? কিন্তু আমি তো ভিখারিনী, আমি কেন এই প্রাসাদে এসেছি? কে আমাকে এই প্রাসাদে এনেছে? আমি এনেছি কলঙ্কিনী। কলঙ্কিনী? বলো দেবার বলো, আমি রাগ করব না। রাধাও কলঙ্কিনী, আমিও কলঙ্কিনী। কৃষ্ণ নামে কলঙ্কিনী, কলঙ্ক তো আমার ভূষণ। তোমার কলঙ্কের ভূষণ এই রত্নহার। এই দেখো দাদামণি, সম্রাট প্রদত্ত মুক্ত মালা। এই মালা কালে তিনি মীরাবাইয়ের গান শুনে তাকে উপহার দিয়েছেন।
হ্যাঁ হ্যাঁ, এই কবচে ফরাসি ভাষায় লেখা আছে দিন ইলাহি ধর্মের প্রবর্তক আকবর। মীরা, তোমাকে বিশ্বাস করার এই ফল, মাধব মন্দির নির্মাণ করে দেওয়ার এই প্রতিদান। স্বামী, মীরা ভাই, তোমার ভক্তি দেখে আজ আমি ভুলবো না। উত্তর দাও, ভারতের শাহনশাহ ফকিরের ছদ্মবেশে কেন এসেছিলেন আমি তা জানি না। জানেন আমার গিরিধর? তুমি সম্রাটকে গান শুনিয়েছ। পতঙ্গ রূপ দেখতে ছুটে এসেছেন। আমি গান শুনিয়েছি আমার গিরিধরকে। বিমুগ্ধ ভক্তের মতন তিনি আমার গান শুনেছেন। পর পুরুষের কাছে গান গাইতে তোমার লজ্জা করলো না? সন্তানের কাছে গান গাইতে মায়ের কি লজ্জা করে রানা? সন্তান শুনতে মন্দ লাগলো না। বেশ গাল ভরা বুলি। মীরা, সত্য বলো, এই রত্নহার তুমি স্বেচ্ছায় নিয়েছো? হ্যাঁ, আমার গিরিধরের ইচ্ছায় তার আদেশ নিয়ে আনন্দের সঙ্গে নিয়েছি। গিরিধর 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 বিক্রম, দাদা, আমি মূর্খ, তাই এতদিন মায়াবিনীকে চিনতে পারিনি। আমার আদেশ প্রচার করে দে, আজ থেকে মাধব মন্দিরের দ্বার রুদ্ধ। কেন কোন বৈষ্ণবী যার ত্রিশমালায় আসতে যেন না পারে। তোমার আদেশ বর্ণে বর্ণে পালিতে হবে দাদা। মীরা যদি এ আদেশ লঙ্ঘন করে, তার শাস্তি হবে নির্বাসন। মন্দিরে মন্দিরে তুমি তালা দাও রানা, কিন্তু আমার মনের মন্দিরের চাবি যে আমার কাছে আছে, সেখানে তালা বন্ধ করার চাবি তোমার কাছে নেই রানা। মীরা, কৃষ্ণদাসী কলঙ্কিনী মীরাকে তুমি শুধু এই প্রাসাদে দেখো না, ভক্তির প্লাবনকে তুমি ছোট্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখো না। প্রেমের ঠাকুরকে ভালোবেসে আমি লজ্জার আবরণ ঘোমটা খুলেছি। লক্ষ লক্ষ সন্তানের আমি মা হয়েছি। পথে পথে আমার অনেক ছেলে, পথের ধুলোয় বসে আমি হব তাদের মা, তাদের মা, তাদের মা। উপড়ে ফেলো রানা, মেবারের মাটি থেকে বিষ বৃক্ষ তুমি উপড়ে ফেলো। গুরুদেব, কলঙ্কিনী স্ত্রীকে যখন তুমি ঘরে নিতে পারবে না, তখন তাকে হত্যা করো। সত্যি বলেছেন গুরুদেব, যে অঙ্গ বিষাক্ত হয়েছে তাকে আমি কেটে ফেলব। মীরার মৃত্যু হবে, কিন্তু কিসে মৃত্যু হবে গুরুদেব? কালকুট বিষে। বিষ? হ্যাঁ হ্যাঁ, স্বামী হয়ে আমি পাঠাবো মীরার জন্য কালকুট বিষ। না না না, এমন অবিচার আপনি করবেন না দাদামণি। দেবী রানী মহাসতী। স্তব্ধ হ রত্ন সিংহ, মীরার সপক্ষে কিছু কথা বললে তখন আমি মৃত্যুদণ্ড। দাদামণি। দাদামণি নয়, আমি মেবারের রানা। বল, কৈলরবার সংবাদ বল। দুঃসংবাদ। নিশ্চয় মোগল সৈন্য রাতের আধারে কামান থেকে আমাদের প্রজার ধন প্রাণ বিপন্ন করছে। চমৎকার চমৎকার, সম্রাট দিয়ে গেলেন বহুমূল্য রত্নহার। বাহিনী সাজাও সেনাপতি, যুদ্ধ যুদ্ধ, আজই আমি যুদ্ধে যাব। আমি থাকতে তুমি কেন যাবে রানা? না না, রাজধানী ছেড়ে তুমি কোথাও যেও না। মেবারের সিংহাসনের যে অনেক দাম। রত্ন সিংহ অপদার্থ মিথ্যা, তাই আমার চোখে সিংহাসনের কোনো দাম নেই। তাই আমি যুদ্ধে যাব, আর সেই যুদ্ধে আমার মতো অপদার্থের মৃত্যু হলেও কোনো ক্ষতি নেই, কারণ আমি যে আমার মায়ের বিষ ফল। শুধু শুধু একবার তুমি অনুমতি দাও রানা, আমি দেবী রানীর সাথে দেখা করি। না, আগে দেশ, তারপর ডাইনি রানী। পরিবেশ কুলে এনেছেন দেখছি গুরুদেব, সবই বুঝি মায়ের আদেশ। এই অর্পাটের সঙ্গে যদি আপনার আর দেখা না হয়, আমার শেষ কথাটা আপনি মনে রাখবেন। চোখের জলে আপনাকে একদিন দেবী রানীর পায়ে পড়তে হবে, আর সেটাও খুব দূরে নয়। বিক্রম, দাদা, রত্ন সিংহের সঙ্গে যেন মীরার দেখা না হয়। গুরুদেব, আগামীকালই উন্মুক্ত পথেই হবে কলঙ্কিনী মীরার মৃত্যু। আর মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষেধ নয়। জয়
মা ভবানী, জয় মা ভবানী। তোরই সত্যিই কুলে ফিরেছে বিক্রম, রক্ত দিয়ে মায়ের পূজা হবে, মীরাবাইও মরবে। তুমি শুধু রত্ন সিংহের ব্যবস্থা করো, যুদ্ধ জয় করে সে যেন আর ফিরে না আসে। আমাকে সাহায্যে রত্ন সিংহকে হত্যা করবে, তারপর রানা ভোগ মীরাবাইয়ের কাছে কি বিষ নিয়ে যাবে? দয়ারাম সাহ, এসো এসো, ঘটা করে মায়ের পূজা করি, এসো। জয় মা ভবানী, জয় মা ভবানী। ফিরিয়ে দিলে আমার আবাল্যের সহচর রানা ভোজ, আমাকে তীব্র অপমান করে তাড়িয়ে দিলে। অনায়াসে সে বললে আমার এই রক্ত বস্ত্রের অন্তরালে নারীর রূপমুগ্ধ শয়তান আছে। চমৎকার চমৎকার আমার ভাগ্য। তবে তবে কিসের জন্য এই জীবন? হিমান্তির বুক ভরা ভালোবাসা কেন আমি নিলাম না? সামান্য এক ভিল তরুণী, তাকে ওই গুরুদেব বন্দী করে রেখেছেন। না না, আজ আমি হিমার সঙ্গে দেখা করব। ওদিকে না সিরাজ, আমার সঙ্গে আয়। তার আগে বলুন গুরুদেব, হিমান্তিকে আপনি বন্দী করে রেখেছেন কেন? কি তার অপরাধ? তার অপরাধ আমার বুক থেকে তোকে কেড়ে নিতে চায়। ছলনা করবেন না পিতা, স্পষ্ট করে বলুন কেন তাকে আপনি আটক করে রেখেছেন? সে মায়ের কাজে বিঘ্ন। কু কাজে বিঘ্ন বলুন? তাকে আটক করে রাখলে সত্যের রথ কি থেমে যাবে গুরুদেব? কামান দেখে কি আপনারা মাধব মন্দির ওড়াতে পেরেছেন? এইবার পারবো গুরুদেব। শোন সিরাজ, আজ আমি হেমান্তিকে মুক্তি করে দেবো, তুই আমার সঙ্গে মায়ের মন্দিরে চল। না, তার আগে বলুন মায়ের নামে ছলনা কেন গুরুদেব? মা কি সত্যি বলি চান? কে বলেছে তোকে? পিতা, ধর্মের বেদিতে দাঁড়িয়ে আপনি রাজনীতির মধ্যে যাবেন না, ভক্তিবতী মীরাবাইয়ের ক্ষতির চিন্তাও করবেন না। তাহলে কি? আমাকে খুঁজে পাবেন না, আর মাকেও হারাবে। নির্বোধ যুবক, ধর্মনীতির সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে। রানা ভোজ যখন বলিদানের উপর নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, তখন তাকে বাঁচিয়ে রাখা চলে। মীরাবাইকে মরতে হবে, তবে রুদ্রদেবের জয়। ওই ওই মীরাবাই গান গাইতে গাইতে এদিকে আসছে। হ্যাঁ, সঙ্গে কেউ নেই। দয়া, এই উপযুক্ত অবসর। বন্ধ হয়েছে প্রভু, কিন্তু কিন্তু আমার মনের মন্দির যে তোমার জন্য খোলা আছে। এসো তুমি, এসো। কত এসে পোহাইলো একা একা জাগিয়া, তুমি তো এলে না গো, মীরার বধূ। এসো
এসেছি এসেছি মহারানী, এসেছি। মহারানার আদেশে চরণামৃত নিয়ে এসেছি। চরণামৃত? মাধবজির চরণামৃত বৃন্দাবন থেকে এসেছে। দাও দাও, মাধবজি চরণামৃত আমাকে দাও। আমার রানা আমার জন্য পাঠিয়েছেন। এই চরণামৃত আপনি খাবেন না। ছি অবলা, আমার মহারানা আমাকে ভালোবেসে আমার জন্য চরণামৃত পাঠিয়েছেন। না মহারানী, এ মহারানা পাঠিয়েছেন গুরুদেব। না অবলা না, এ চরণামৃত মহারাজা নিজে পাঠিয়েছে। চুপ করো, আমি সব দেখেছি, সব শুনেছি। আমি জানি এই চরণামৃত নয়। কি দেখেছো? কি আছে চরণামৃতে? এতে বিষ আছে। মাধবজির নামে যে চরণামৃত আমার কাছে এসেছে তার মধ্যে বিষ থাকতে পারে না অবলা। কখনোই না। রানার জন্য পাঠিয়েছেন মাধবজির চরণামৃত। খেলে অমঙ্গল দূর হবে, মা প্রসন্ন হবে। কিন্তু আমি জানি, আমি সব শুনেছি চরণামৃত নয়, বিষ। তুমি চুপ করো অবলা, তুমি চুপ করো। বিষ যদি হয় তবে এর অর্ধেকটা আমি মেজো রানীমাকে দিয়ে আসতাম না। তুমি চম্পা বাইকে দিয়ে এসেছো? আমি কি নিজে দিয়েছি মেজো কুমার? চরণামৃতর পাত্র হাতে আমি যখন এ পথে আসছিলাম তো এমন সময় চম্পাবাই আমাকে দেখে বললেন, দিদির জন্য যখন নিয়ে যাচ্ছ তখন আমাকেই কিছুটা দিয়ে যাও। কি আর করবো বলুন, রানীমা নিজেই আমার হাত থেকে পেয়ালা নিয়ে চরণামৃত ঢেলে নিলেন। মাধবজির চরণামৃত বিষ। আমি দেখব, আমি গিরিধরের নামে এই বিষ পান করব। প্রাণা ভেজা বিষ কা প্যালা, প্রাণা ভেজা বিষ কা প্যালা, প্রাণা ভেজা বিষ কা প্যালা। চরণামৃত কি হলো মা? বিক্রম, মেজো বৌমার দেহ হঠাৎ নীল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না। ওরা যে বিষ খেয়েছে। বিষ কোথায় ছিল? আমার স্বামীকে গুরুদেব চরণামৃত বদলে বিষ পাঠিয়েছিলেন, আর সেই বিষে অর্ধেকটা কি মেজো রানী? আমি কিছু জানি না মহারানী, আমি কিছু জানি না। আমার জীবটা কেমন যেন অসার হয়ে আসছে, হাড়গুলো যেন আমার অসার হয়ে আসছে। আমি পালাই। বলা তুমি আমাকে মাধব মন্দিরে নিয়ে চলো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। বলা তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো, বলা নিয়ে চলো। সব জানেন গুরুদেব। গুরুদেব, আপনি যদি মহাপুরুষ হন আমার চম্পাকে আপনি বাঁচান। গিরিধর, আমার বেলায় যা হলো অমৃত, চম্পার বেলায় তা হলো বিষ। মীরাবা, কুললক্ষ্মী আমার মা, আমি তোমাকে চিনতে ভুল করেছি মা। তুমি পারবে মা? কি পারবো মা? মৃত্যুর দ্বার থেকে আমার চম্পামাকে ফিরিয়ে আনতে। দেবী চম্পাবতী মারা গেছে মহাদেবী।
দেবী দেবী চম্পা মারা গেছে। কুমার রত্ন সিংহ গুপ্ত ঘাতকের হাতে নিহত। আমার রত্ন নেই, অজাত শত্রু নিহত হলো গুপ্ত ঘাতকের হাতে। ওরে কুলাঙ্গার ছেলে, মা তোকে বিষ ফল বলেছিল বলে এমনি করে আমাকে তুই ফাঁকি দিলি বাবা, এমনি করে তুই আমাকে ফাঁকি দিলি। মীরা, মা নিভিয়ে দিলে গিরিধর আমার দুপাশের দুই পূর্ণ দীপশিখা তুমি দমকা হাওয়ায় নিভিয়ে দিলে। না না, আমি আর এবারে থাকবো না, আমি এখান থেকে চলে যাব দূরে, বহু দূরে। না না লক্ষ্মী না, আমি তোমাকে যেতে দেবো না মা, আমি তোমাকে যেতে দাও মা, মীরাকে তুমি তার পথেই যেতে দাও। স্বামী, আমি জানি না তুমি কি দেবী, মানবী, ডাইনি, কলঙ্কিনী, তুমি যে কি তা আমি কিছুই জানি না। তবু স্বামী হয়ে আমি তোমাকে কলঙ্কিনী অপবাদ দিয়ে মেবার থেকে বিদায় দিচ্ছি। স্বামী, রানা, বাবা আমার কথা শোন, বাবা আমার কথা শোন, আমি মীরাবাকে যেতে দেব না, আমি কিছুতেই যেতে। বড় দেরি হয়ে গেল মা, আর কিছুদিন আগে যদি তোমার চোখে এমন ফলগু ধারা বলতো। যাক, এখন নিরস কঠোর কর্তব্য বাঁধে চন্দন কাঠের চিতা তৈরি করতে হবে। একটাতে বধূ মাতা আর একটাতে মেবারের সাগর সেচা মানিক রত্ন সিংহ উঠবে। কলঙ্কিনী হলেও মীরা সে দৃশ্য দেখতে পারবে না, তাই আমি তাকে নির্বাসন দিলাম। দাঁড়াও দাঁড়াও স্বামী, তুমি ওখানে একটু দাঁড়াও। সেবা আমি তোমাকে দিতে পারিনি, তবু গিরিধরের পাশে তোমার মুখ আমার বুকে আঁকা রইল। তোমাকে আমি প্রণাম করি। মীরা, না না, আমার কিছুই বলার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভারতবর্ষ যেন তোমায় চিরকাল মনে রাখে। মুক্তি মুক্তি মুক্তি, মেবারের মাটি মা তোমার কোল থেকে আমার চির মা, আপনাকেও আমি প্রণাম করি। এই সর্বহারাম মাকে মনে রেখো মা। মনে রেখো মা। ডেকে নাও গিরিধর, বলে দাও আমি এখন কোথায় যাব। বাহ বাহ, তুমি তো বেশ মেয়ে, সঙ্গে করে এনেছিলে মূর্তি, এখন একেই ভুলে যাচ্ছ। এসেছো রাখাল বন্ধু, এসো এসো বন্ধু, এসো এসো, বলে দাও কোথায় আমি যাব। এসো আমার কাছে, এসো রাখাল বন্ধু, এসো। কোথায় যাব গিরিধর? এসো আমার সঙ্গে, এসো বৃন্দাবনে যাবে। তাই চলো গিরিধর, তোমার সঙ্গে বৃন্দাবনে চলো। শ্যামের বাঁশি ডাক দিয়েছে, চলো বৃন্দাবন। বাঁশি ডাক দিয়েছে, চলো বৃন্দাবন। যে জন আছে বলো আপন জন, শ্যামের বাঁশি ডাক দিয়েছে, চলো বৃন্দাবন। চলো বৃন্দাবন, শ্যামের বাঁশি ডাক দিয়েছে।
সব শেষ। দাউ দাউ করে দুটো চিতা জ্বলে উঠে নিভে গেছে। রত্নসিংহ নেই, বধূমাতাও নেই, আর সুবর্ণ প্রতিমা মীরাবাই সে আমার জ্ঞান বুদ্ধির ওপরে। তবু তাকে আমি কলঙ্কিনী বলে নির্বাসন দিয়েছি। সম্রাট আকবর, কেন তুমি ছদ্মবেশে এলে? কেন তুমি? না 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 না, আর কিছু ভাববো না। আমি মেবারের অভিশপ্ত রানা, নীরস রাজকার্য আমার সঙ্গী, সীমান্তের যুদ্ধ আমাকে ডাকছে। যাই, এই মুহূর্তে আমি যুদ্ধে যাই। রানা আমি? আবার তুমি রক্তবস্ত্র পরিধান করে আমার সামনে এসে দাঁড়িয়েছ। রানা বন্ধু, তুমি আমাকে ভুল বুঝো না। মনে করো একদিন আমি তোমার আবাল্যের সহচর ছিলাম। শুনতে চাই না সুরাজ। শুনতে হবে রানা। তুমি না একদিন কাব্য লিখতে? কোথায় গেল তোমার অন্তর্দৃষ্টি? কেন হারিয়ে গেল তোমার সত্যকে উপলব্ধি করবার মন? বিচারক হয়ে কেন তোমার এত বড় ভুল? হ্যাঁ হ্যাঁ, তোমার ভুল। আমি একজন সামান্য মানুষ। আমাকে ভুল বুঝলেও মাকে ভুল বুঝলে কেন? মা? কে মা? বলো বলো, কে তোমার মা? তোমার দেবী রানী মীরাবাই, এই রক্তবস্ত্রধারী সুরাজ সিংহের মা। মীরা তোমার মা? হ্যাঁ, গর্ভধারিণী মায়ের কথা আমার মনে নেই? বিশ্বের মাকে এই চর্মচক্ষে দেখবার তপস্যা আমি করিনি, তবু মা আমি দেখেছি। সে যে আমার মীরা মা। সুরাজ, বন্ধু বিধর্মী এসেছিল ভক্তি জানাতে। লীলাময়ের ইচ্ছা হলে এ ভুলো তোমার ভাঙবে। তোমার হাত দেখে আমি কি বলেছিলাম বন্ধু? বিবাহিত জীবনে পার্থিব প্রেম আমাকে জ্বালা দেবে। আর চোরের মতো লুকিয়ে কি বলতে এসেছি জানো? কি? যে গুপ্ত ঘাতকের ছুরিতে রত্ন সিংহ নিহত, সেই বিশ্বাসঘাতকের ছুরি তোমাকেও দেখছে। সে রাজ রক্ত চায়, তাই সাবধান বন্ধু। বন্ধু ছুটে বেরিয়ে গেল, বলে গেল শত্রু বাইরে নয়, শত্রু আমার ঘরে। তবে কি সীমান্তের যুদ্ধ? এও ঘোর শত্রুর অপকৌশল। না 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 না, আমাকে জানতে হবে কোন গুপ্ত শত্রু রত্ন সিংহকে হত্যা করেছে। বিক্রম সিংহ রুদ্রদেব। একই হিন্দুস্তানের সম্রাট আকবর? আশ্চর্য! আপনার বিষয়ে অবসান করতে আমি নিজে আপনার কাছে এসেছি মহারানা। আমি আপনাকে জানাতে এসেছি, আমার আদেশে এবারে মাটির উপর কামানের গোলা পড়েনি। আমার অগোচরে কামান দেখেছে আমারই দুশ্মন, এই কর্তব্যের কঠোরতায় নির্মম বিচারক হয়ে আপনি বদমিজকে চরম দণ্ড দিন। জাহাপানা, তুমি এ কাম করেছ। মৃত্যুর তীরে দাঁড়িয়ে আজ আর আমি কিছুই গোপন করব না জাহাপানা। বহুত অর্থ দিয়ে বিক্রম সিংহ আমার মতো শয়তানকে কিনে নিয়েছিলেন। বিক্রম? এখানেও বিক্রম? হ্যাঁ মহারানা, বৈরতার জঙ্গলে আপনার কাছে পরাজয়ের গ্লানি আমি ভুলিনি। তবু জাহাপানার অগোচরে আমি এই কাজ করতে সাহস করতাম না যদি না মির্জা গিয়াস আমাকে উৎসাহিত করতেন। মির্জা গিয়াস? হ্যাঁ জাহাপানা, বিক্রম সিংহ অর্থ দিয়েছিলেন তাকে। আমি তার কিয়দংশ হাত পেতে নিয়ে শুধু মহারানী মীরাবাইকে হেয় প্রতিপন্ন করার জন্য এই বর্বরচিত কাজ করেছি। শয়তান! তার আগে জানতে চাই রত্ন সিংহকে গুপ্ত হত্যা করেছে কে? মেবারের সিংহাসনের উপর যার দরবার লোক, সেই বিক্রম সিংহের আদেশে আপনার দেশের এক বেঈমান রাজপুত হত্যা করেছে রত্ন সিংহকে। কে সেই বেঈমান?
সেও আর বেঁচে নেই। মৃত্যুর তীরে উপস্থিত হয়ে রত্নসিংহ তার বুকে ভল্ল ছেড়ে মেরেছিলেন, আমার চোখের সামনেই সে মারা গেছে। বিক্রম 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 বলতে পারেন সম্রাট, তাকে আমি কি শাস্তি দেব? ভাইকে আপনি কি শাস্তি দেবেন তার বিচার করবেন পরে। যে বেঈমান আপনার সামনে এসে দাঁড়িয়েছে সেই ওসমান খাঁকে আগে শাস্তি দিন। চরম দণ্ড দিলেও মেঘালের একখানা তলোয়ার ও রাজপুতের মাথায় উঠবে না। বলুন রানা, ওসমান খাঁর শাস্তি কি? সম্রাট, দণ্ড দিন রানা, আপনি আমাকে দণ্ড দিন। আমার দেয়া দণ্ড কি তুমি সহ্য করতে পারবে ওসমান খাঁ? পারবো রানা, আপনার যে দণ্ড ইচ্ছা আমাকে দিন। একদিন আমি তোমাকে মুক্তিদণ্ড দিয়েছিলাম, আজও তোমাকে মুক্তিদণ্ড দিলাম। আমি মীরাবাইয়ের স্বামী, যে অপরাধী শাস্তি প্রার্থনা করে তার জন্য এই আমার চরম দণ্ড। মেবারের বাইরে গিয়ে আপনার সৈন্যাধ্যক্ষকে আপনি যথোপযুক্ত শাস্তি দেবেন। মহারানা ভোজের বিচারের অসম্মান আমি করব না। মুক্ত তুমি, তবে তোমাকে আমার সৈন্য দলে রাখবো না। সবার অধিনায়কত্ব থাকবে না। আজ থেকে তুমি আমার অধীনস্থ সামান্য ফৌজদার। যাও। ফৌজদার থেকে আমি আবার সৈন্যাধ্যক্ষ হওয়ার চেষ্টা করব, মানুষ হওয়ার চেষ্টা করব। বন্দেগি মহারানা। এইবার মহারানা, এখানে শুধু আপনি আর আমি। এত বড় বিচারক হয়ে এই হিন্দুস্তানের বাদশাকে বিচার করতে ভুল করলেন কেন? সম্রাট, তার অর্থ? বেধর্মী বলে, নিরক্ষর বলে কোন হিন্দুর দেবীকে আমি কি মায়ের আসনে বসাতে পারবো না? সম্রাট, ধর্মের প্রবর্তক আকবর কি এতই হীন? সন্তান রূপে মীরা মায়ের ভক্তি গীতি শুনতে পারবে না সে? দিতে পারবে না রত্নহার বিশ্বের সম্রাট ভগবান বিষ্ণুকে? আমার মীরাকে আপনি মা বলছেন? যার চোখে কৃষ্ণ একমাত্র পুরুষ, তাকে কি অন্য কিছু ভাবা যায় রানা? আপনি কি করেছেন? ফিরিয়ে আনুন রানা, ফিরিয়ে আনুন আপনার দেবী রানীকে, ফিরিয়ে আনুন। আমি আর একবার এসে নয়ন ভরে আপনার দেবী রানীকে দেখে যাব। সম্রাট, আপনি আমার সম্মানিত অতিথি। অতিথি হয়ে আসবো মীরা মায়ের মাধব মন্দিরে, এই রাজপ্রাসাদে নয়। সেলা সম্রাট, সেলা সম্রাট, বহুত বহুত সেলা। ভুল, সব ভুল। রুদ্রদেব, বিক্রম, না না, ছাড় রাজ্য, ছাড় সিংহাসন। মেবারের বৈষ্ণবগণ, আমার সঙ্গে এসো। আমি মীরাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাব। মা ভবানী, ভগবান শ্রীকৃষ্ণ, মীরাকে আমার মেবারে ফিরিয়ে দাও। ওই ওই দেখো বিক্রম, রানা ভোজ মাধব মন্দিরে প্রণাম সেরে ওই ভবানী মায়ের মন্দিরে প্রণাম করতে আসছে। প্রস্তুত বিক্রম, আজই রানা ভোজকে তুমি হত্যা করবে। আজই? হ্যাঁ, এই মন্দিরে এই কল্যাণী মায়ের সম্মুখে। সম্রাট আকবরের কথা শুনে
মীরাবাইকে ফিরিয়ে আনতে বৃন্দাবনে যাচ্ছে রানা। মীরাবাই যদি ফিরে আসে, মেবার থেকে শাক্ত থানু উঠে যাবে, আর তোমার রানা হওয়া হবে না। আমি রানা হব গুরুদেব, আমি রানা হব। পাপের শেষ ধাপে নেমেও আমি রানা হব। কিসের পাপ? দেবের হাত থেকে শাসনদণ্ড কেড়ে নিয়ে আদর্শ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা পাপ নয়। মনে রেখো বিক্রম, মা ভবানী রাজ রক্ত চায়। রাজরক্ত রত্ন সিংহ নেই, রানা ভোজ থাকবে না গুরুদেব। আমি শপথ করছি, আজই রাজরক্ত এনে দেব মা ভবানীর চরণে। এই তো সন্তানের উপযুক্ত কথা। এসো, আজ অস্ত্র পূজা করে দিচ্ছে, সেই অস্ত্রই হবে রানা ভোজের জীবন অবসর। জয় মা ভবানী, জয় মা ভবানী। মা ভবানী, আজ আমি পরিপূর্ণরূপে বুঝেছি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশোদ্ভূতা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি। মা, আশীর্বাদ করো, আমি যেন আমার দেবী রানীকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে পারি। শেষ সুযোগ তুমি আর পাবে না রানা। বিক্রম, রাজ রক্ত চাই, ভোজের রাজত্বে রাজ অবসান। বিক্রম, তুই আমাকে হত্যা করতে এসেছিস? এই মায়ের মন্দিরে নিরস্ত্র ভাইকে হত্যা করতে চাস? এত তোর সিংহাসনের উপর লোভ। রত্ন সিংহকে হত্যা করেছিস, শেষে আমাকেও। কেন ভাই? সিংহাসন চাস, ধনরত্ন চাস, সব আমি তোকে দান করছি। আমাকে শুধু তুই আমার মীরার কাছে যেতে দে। না, মীরাকে ফিরিয়ে নিয়ে এসে আমি মাধব মন্দিরেই থাকবো। এই পৃথিবীতে আর তোমাকে আমি থাকতে দেব না। গুরুদেব, রাজরক্ত নিয়ে যান। সুরাজ, সুরাজ বন্ধু, আমার জন্য তুমি কেন প্রাণ দিলে বন্ধু? মরে আমি জয় হলাম বন্ধু। যাও, তুমি তুমি মীরা মায়ের কাছে না। সুরাজ, তোমার যেন অক্ষয় স্বর্গ লাভ হয়। মৃত্যুর মধ্যে আমার এই আনন্দ। আমি আমি রাজ রক্তপাত, রাজরক্ত, আজ আমি রক্ত দিয়ে মায়ের চরণ লাগিয়ে দেবো। বাজনা ভরে আমি মায়ের চরণ লাগিয়ে দেবো। রক্ত ঋণ পিতা, আপনার পালিত পুত্রের ভরে রক্ত। ওরে নিষ্ঠুর, ওরে নির্দয়, ওরে আমার মিত্রহীন সন্তান, সর্বনাশ করেছে। ওরে পানাধিক, ওরে সব আমার ধর্ম অহংকার তুই এক মুহূর্তে চূর্ণ করে দিলি। সব অন্ধকার হয়ে আসছে, আর আপনি রক্তপাত করবেন না পিতা। মনে রাখবেন, ভক্তিতেই সুরাজ, সুরাজ, সুরাজ। ওরে আমার চপ তপ ব্রহ্মদত্ত
সব দেব। তুই তুই শুধু আমার কাছে ফিরে আয় সুরজ, শুধু আমার কাছে ফিরে আয়। আমি যে তোমার জন্য মালা নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার সুরজ? দেখবি দেখবি তোর সুরজকে, ওই ওই দেখ মন্দির স্বপনে শুয়ে আছে, রানাকে বাঁচিয়ে বিক্রমের অস্ত্রে আমার সুরজ, তোর সুরজ প্রাণ দিয়েছে। সুরজ সুরজ নেই? আমি যে ওর জন্য মালা গেঁথে নিয়ে এসেছি। না বলা কত কথা আমার যে বলা হলো না গুরুদেব। আজ সুরজ আমাকে ছেড়ে চলে গেল। না না, আর আমি কাঁদবো না। মীরাবাইয়ের স্বামীর জন্য আমার সুরজ প্রাণ দিয়েছে, আর আমি একটুও কাঁদবো না, আর আমি একটুও কাঁদবো না। আমার সন্তান চলে গেছে, বলে গেছে ভক্তিতেই তার মুক্তি। এই মুক্তি নিতে ওই মূর্তিমতী মীরাবাইয়ের কাছে আমি যাব, বৈষ্ণব হয়ে আমি যাব ক্ষমতাশীলা ওই মীরা মায়ের কাছে। যাবেন যাবেন বাবা, চলুন আমি আপনার হাত ধরে মীরা মায়ের কাছে নিয়ে যাব। আমার মতো নিষ্ঠুর মানুষকে তুই তুই বাবা বলে ডাকলি? ওরে ওরে আমি বুঝেছি, ওই ওই বিদ্রোহী সন্তান আমাকে তোকে দান করে গেছে। আসুন আসুন বাবা, চল চল মা চল। এই সর্বহারার উত্তর দেবেন একমাত্র ভরসা তুই, তুই আমার আলোর শিখা বাবা। চল চল ওরে ওরে মায়ের ছেলে ফিরে ওরে ওরে মায়ের ছেলে
তুমি কোথায়? দেখো দেখো, সংসার পথে চলতে চলতে আমি বড় শ্রান্ত, বড় ক্লান্ত। কলঙ্কের গুরুভার মাথায় নেই, আমি যে তোমার কাছে এসেছি বাঁশরী বয়ান। শোনো, দেখা দাও, দেখা দাও গিরিধর, তুমি দেখা দাও। হে কি অবলা সখী তুমি? আমার অপরাধী স্বামীকে নিয়ে এসেছি, আপনার শেষবার মতো কে মার্জনা করুন না মা। স্বামী সোহাগিনী হও মা, চির সুখী হও। মায়ের পায়ে আশীর্বাদ করো। কেন আশীর্বাদ করব না? জয়রামের অবস্থা দেখছিস মা, পাপ তাকে তাড়া করেছে, বাক শক্তি হারিয়ে ফেলেছে, পা দুখানা তার অসাড়, মাথারও তার ঠিক নেই। ওকে নিয়ে কেমন করে অবলাবাই সুখী হবে রে মা? নিশ্চয়ই হবে বাবা। আমার মুখ দিয়ে যখন গিরিধর এই কথা বলিয়েছেন, তখন দয়ারামকে নিয়েই অবলাবাই সুখী হবে। গিরিধর, গিরিধর, আমাকে আর কত কাঁদাবে ঠাকুর? কেন কেন তুমি আমাকে জীবের দুর্গতি দেখাচ্ছ ঠাকুর? দয়া করো, দয়া করো গিরিধর, দয়া করো। দয়ারামকে তুমি রোগ মুক্ত করো। আপনার দয়ায় আমার হাত সব ঠিক হয়ে গেছে। জয় জয় মীরাবাই জি কি জয়, জয় মীরাবাই জি কি জয়। আমার নামে জয়ধ্বনি নয়, জয়ধ্বনি দাও প্রেমের ঠাকুর গিরিধরের নামে। আমি কে? আমি তো সামান্য নারী, আমার পরিচয় আমি কলঙ্কিনী। না মীরাবাই, তোমার পরিচয় তুমি কৃষ্ণ প্রিয়া ভুবন মোহিনী। রানা, স্বামী, তুমি এসেছো দ্বারকায়? শুধু আমি একা নয়, সহস্র সহস্র বৈষ্ণব এসেছে আমার সঙ্গে। আহা, সহস্র বৈষ্ণব এসেছে আমার সঙ্গে। আহা, পঙ্গু অথর্ব দয়ারাম সুস্থ হয়, স্বামী হয়ে আমি তাকে চিনতে দেরি করলাম। স্বামী, তোমার চোখে জল? বাইরে আর কতটুকু জল দেখেছো মীরা? তোমাকে হারিয়ে ভেতরে আমার অশ্রুর সাগর বয়ে যাচ্ছে। রানা, রানার গর্ব আভিজাত্য আমি সব দান করে এসেছি। মাথার উপর ভগবান শ্রীকৃষ্ণ, আর তুমি ছাড়া আমার আর কেউ নেই। সিংহাসন তুমি দান করেছো, কাকে দান করেছো? বিক্রম সিংহকে। এই সিংহাসনের জন্যই সে রত্ন সিংহকে হত্যা করিয়েছে। সে কি? সব অনর্থের মূল ওই রাজগুরু রুদ্রদেব। তারই প্ররোচনায় বিক্রম আমাকেও হত্যা করতে এসেছিল, কিন্তু কিন্তু নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে কে? মেবারের আর এক উজ্জ্বল দ্বীপ সুরাজ সিংহ। আমার সন্তান সুরজ সিংহ নেই? না, মেবারের আজ বড় দুর্দিন মীরা। মেবারবাসী আজ তোমাকেই চায়। ফিরে চলো মীরা, তোমার মেবারে তুমি ফিরে চলো। রানা, রানা, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? শুধু তোমার স্বামী নয় মা, এই মহাপাবী রুদ্রদেব তোমার পায়ে ধরে আজ তোমাকে নিয়ে যেতে এসেছে। কি গুরুদেব আপনি? গুরুর অহংকার আমার নেই মা, যার জন্যই আমারই অহংকার। সেই সুরাজ সিংহ নিজের জীবন দিয়ে বুঝে গেছে ক্ষমাই ব্রাহ্মণের একমাত্র ধর্ম। ফিরে চলো মা, এবার তুমি মেবারে ফিরে চলো। কিন্তু আমি তো এই দ্বারকা ছেড়ে, রণছড়দিকে ছেড়ে সংসারের পঙ্কি লাবণ্যে ফিরে যেতে পারি না। না না মা, যেতে তোমাকে হবেই। আর কথা যদি না রাখো, আমি আমরণ অনশন করব। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সবাই? কালের বাঁশি আমাকে ডাকছে। আমি যাই, আমি গিরিধরের অনুমতি নিয়ে আসি।
দ্বারকায় যেথা গোমতী গঙ্গা কুলু কুলু রবে তব বন্দনা গাই ঠাই দাও রাঙা পায়ে প্রভু মোরে কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব উপস্থিত সুধী দর্শকবৃন্দ,